হ্যালো বন্ধুরা, আজকে করব চিকেন বার্গার। তো চিকেন বার্গার করতে গেলে প্রথমে আমাকে যে চিকেনের প্যাটিটা তৈরি করতে হবে, সেইটার জন্য আমি এখানে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, রসুন নিয়েছি, আদা নিয়েছি আর কাঁচা লঙ্কা। এই সমস্ত উপকরণগুলোকে আমি মিক্সির বাটিতে দিয়ে দিচ্ছি। এগুলোকে মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। এরপর মিক্সি থেকে সেই উপকরণগুলোকে একটা অন্য পাত্রে রেখে তার মধ্যে স্বাদ অনুযায়ী লবণ, দুটো ছোট সাইজের পেঁয়াজ কুচি, সামান্য গোলমরিচের গুঁড়ো, সামান্য সাদা তেল, অল্প একটু ধনেপাতা কুচি। এরপর খুব ভালো করে এটাকে মেখে নেব। এইটা মাখার সময় যদি ঠিকমতো মাখা না হয় তাহলে কিন্তু সামান্য বিস্কুটের গুঁড়ো বা একটা আলু সিদ্ধ মাখা সেটা দিতে পারো। এরপর এটাকে হাতের সাহায্যে গোল করে চ্যাপ্টা করে নেব। এই চ্যাপ্টার পরিমাণটা কিন্তু বার্গার বানের সাইজটাই হতে হবে। এর থেকে বেশি বড় হলে বা এর থেকে বেশি ছোট হলে খেতে কিন্তু ভালো লাগবে না। এরপর এগুলোকে আমি ব্রেডের গুঁড়োতে দিয়েছি। এগুলো কিন্তু বিস্কুটের গুঁড়ো না। ব্রেডের গুঁড়োতে দিলে কিন্তু খেতে খুব ভালো হয়। এইভাবে আমি এক এক করে গড়ে নিয়েছি। এরপর এগুলোকে আমি একটা টিফিন বক্সের মধ্যে রেখে দিলাম। এগুলো কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেগুলো কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এইগুলো কিন্তু তৈরি করে এইভাবে কন্টেনারে রেখে দেওয়া যায়, কিন্তু যখন মনে হবে তখন কিন্তু ভেজেও খাওয়া যায়। এখানে তেল গরম হয়ে গেছে। এগুলোকে আমি কম আঁচে হালকা ব্রাউন করে ভেজে নেব, যাতে ভিতর অবধি ভাজাটা হয়ে যায়। এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ হওয়ার জন্য উল্টে দেবো। এরপর আমি এগুলোকে তুলে নেব। এখানে চিকেন প্যাটিটা তৈরি হয়ে গেছে, আর সাথে বার্গার বান নিয়ে নিয়েছি। সাথে আছে স্লাইস করা চিজ, টমেটো, পেঁয়াজ আর লেটুস পাতা। এখানে আমি বার্গার সস তৈরি করে নেব। এখানে টমেটো সস, মেয়োনিজ আর কাসুন্দি আছে, সেটাকে খুব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু বার্গার সস তৈরি হয়ে যায়। এবার একটা ছুরি দিয়ে বার্গারের মাঝখানটাকে একদম বরাবর কেটে নেব। এরকমভাবে প্রত্যেকটাই আমি করে নিয়েছি। এরপর ওপরের অংশগুলোকে সরিয়ে রেখে তার মধ্যে বার্গার সসটা খুব ভালো করে তার মধ্যে মাখিয়ে নেব। তার উপরে দিয়ে দেবো একটা লেটুস পাতা, আর চিকেনের যে প্যাটিটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দেবো। তার উপরে দিয়ে দেবো যে স্লাইস করা চিজ রেখেছিলাম সেটাকে। এটা কিন্তু খুব সাবধানে খুলতে হবে, খুলতে গেলে কিন্তু মাঝখান থেকে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। এর ওপর দিয়ে দেবো টমেটো আর পেঁয়াজ। এরপর এর ওপর থেকে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী গোলমরিচের গুঁড়ো আর সামান্য লবণ। এরপর তার উপর থেকে দিয়ে দেবো মেয়োনিজ। এরপর বার্গারের বানের যে ওপরের অংশটা ছিল সেটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। দেখো, বার্গার কিন্তু সাজানোটা পুরো তৈরি হয়ে গেল। এইভাবে আমি পরপর করে প্রত্যেকটা বার্গার সাজিয়ে নেব। এবার এটাকে একটু গরম হতে দেবো চিজটা মেল্ট হবার জন্য। তার জন্য আমি এখানে মাইক্রোওভেনের ব্যবহার করব। এখানে আমি 2 মিনিটের জন্য দেব। যাদের মাইক্রোওভেন নেই তারা কিন্তু কড়াইতে রেখে কম আঁচ করে ঢাকা দিয়ে রেখে নিলেও কিন্তু এটা একই রকমই খেতে হবে এবং সেটা তৈরিও হয়ে যাবে। কথা বলতে বলতে আমার কিন্তু বার্গার তৈরি হয়ে গেল। বার্গারটা দেখো তো বন্ধুরা, দেখতে কেমন হয়েছে, খেতে তো অপূর্ব হয়েছে। চিজটা যে মেল্ট হয়ে গেছে, এত সুন্দর লাগছে। এটা করতে একটু প্যাটিটা করতেই টাইম লাগে। প্যাটিটা যদি এরকম করে স্টোর করে রেখে দেওয়া যায়, খাওয়ার আগে যদি গরম করে সাজিয়ে নিলে কিন্তু এটা কিন্তু 5 মিনিটেই রেডি হয়ে যায়। তৈরি হয়ে গেল চিকেন বার্গার। কেমন হয়েছে বন্ধুরা জানাতে ভুলো না কিন্তু। টাটা।